সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয়টা হলো, আমার মনে হচ্ছে যে বাঁচার তাগিদে এক একজনে এক এক পথ অবলম্বন করতেছে, এক একজন এক একজনের কাছে সাহায্য চাচ্ছে। আমার মনে হচ্ছে এটাই। যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদের দেশের বাংলাদেশের মানুষের কালচারটা যে এমন বিবেককে হারিয়ে ফেলে, জ্ঞান বুদ্ধি যে দীর্ঘদিন অভিজ্ঞতা অর্জন করে সেই অভিজ্ঞতা স্বার্থের জন্য সব কিছু ধ্বংস করে ফেলে এই আমাদের দেশের এই বাংলাদেশের জনগণ। সেখানে হয়তো বা আমিও আছি। আমরা বুঝতে পারি না যে আমাদের কোন চেয়ারে আমি বসে কোন কথাটা বলবো, কোন কথাটা এই চেয়ারে বসে বলার উপযুক্ত সময়। এই বিষয়টা শুধু আসিফ নজরুল কেন, বিগত 15 বছরের যে সরকার পরিচালনা করছে তাদের মন্ত্রীরাও এভাবে কথাগুলো বলে আসছিল। যাই হোক, আসিফ নজরুল সাহেব এখন তিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, প্লাস তিনি নাকি স্পিকারেরও দায়িত্ব পালন করছেন। যাই হোক, কোন সংবিধান কিভাবে সেদিকে আমি যাচ্ছি না। যে উনি এই চেয়ারটায় বসে একটা রাজনৈতিক দলের পক্ষ নিয়ে কথা বলা, আর একটা রাজনৈতিক দলের বিপক্ষে এবং প্রতিশোধমূলক কথা বলা, এটা কতটা যুক্তিযুক্ত আপনারাই বুঝতে পারবেন। উনি ওনাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন যে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আপনি একটা নির্বাচনী পরিবেশ গঠন করে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিবেন। সেখানে জনগণের প্রতিনিধিত্ব, যিনি জনগণের ম্যান্ডেটে যিনি নির্বাচিত হবেন তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। সেই চেয়ারটায় বসে যদি একটা রাজনৈতিক দলকে খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এবং এমনটাই বলা হয় যে নিয়তি আপনাকে প্রধানমন্ত্রী বানাবে সময়ের ব্যবধানে, হ্যাঁ, সেই আশ্বাস যদি দেওয়া হয়, আর একটা রাজনৈতিক দলকে যদি বলা হয় যে তোমার জীবনের শেষ পতন, তাহলে কি বোঝা যায়? তিনি ফেসবুক স্ট্যাটাসে গতকালকে রাতে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে দুইটা ছবি পোস্ট করেছেন। সেই ছবি দুইটা আপনারা এখানে দেখে নেবেন। একটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আর বেগম খালেদা জিয়ার ছবি, আর একটা হচ্ছে শেখ হাসিনা উপরে, নিচে ব্যঙ্গচিত্র তাদের দুইজনের ছবি, অর্থাৎ শেখ হাসিনা এই যে পানিতে চুবানোর ব্যাপারে। সেখানে আবার তিনি কোরআন শরীফের খুব চমৎকার আয়াত পেশ করেছেন। কোরআন শরীফের সূরা বনি ইসরাইলের 37 নম্বর আয়াত, সেখানে তিনি খুব চমৎকার করে অর্থও বলেছেন যে ক্ষমতার মসনদে বসে দাম্ভিকতা করা ঠিক নয়, তুমি পাহাড় সমতুল্য, তোমার যোগ্যতা নয়, পৃথিবী আল্লাহ যা পারেন তুমি তা পারবে না, অহংকার পতনের মূল, মানে যেটা বোঝাতে চেয়েছেন ওটার তাফসীর যদি করা হয় আর কি, সেই বিষয়টা। এরপরে দেখেন, আপনি ঠিকই দেশ থেকে তাড়িয়ে চলে গেছেন, আর জীবনে আসতে পারবেন না, আর জীবনে আপনি চকিদারও হতে পারবেন না, কিন্তু এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে ডক্টর ইউনূস, আর প্রধানমন্ত্রী হবে বেগম খালেদা জিয়া। এমনকি আর আজকে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন রাষ্ট্রের প্রধান, আগামীর প্রধানমন্ত্রী হবেন আপনি। এই কথাগুলো কি আসিফ নজরুল সাহেব ওই চেয়ারটায় বসে বলতে পারে? কেনই বা তিনি এটা বলছেন?
অপরদিকে এই বিএনপিকে পুঁজি করে ডক্টর মোহাম্মদ ইউনূস আমৃত ক্ষমতায় থাকতে চায়। কারণ বিএনপির বাসনা হচ্ছে প্রধানমন্ত্রী হওয়া, নট এমপি মন্ত্রী হওয়া, প্রধানমন্ত্রী হতে হবে। সেজন্য যারা তাকে প্রধানমন্ত্রী বানাতে পারবে তাদের কাছে পৃথিবীর যা কিছু দরকার, বা বাংলাদেশটা যদি পূর্ব পাকিস্তান নাম লিখেও নেয় তাতেও তারা রাজি। এটা ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরে তিনি কিন্তু পদক্ষেপ নিয়েছেন যে বেশি লাফালাফি করলে কিন্তু আমি শেখ হাসিনাকে আইনে বসাবো, তোমরা চুপ থাকবা, আমি যা করি দেখো। তার মানে এই বিএনপিকে ব্যবহার করে এই ইসলামী রাজনৈতিক দলগুলো, জামাত ইসলাম সহ সকল ইসলামী দলগুলোকে প্রধান বিরোধী দল করবে এবং আওয়ামী লীগকে আবার সুসংগঠিত করে প্রধানমন্ত্রী করবে। সেখানে বিএনপির অস্তিত্ব শূন্য হয়ে যাবে। আর বর্তমান যে হরতাল হামলা মামলা এই সেই আছে, এইটার থেকে বাঁচার জন্য, এইটার থেকে রেহাই পাওয়ার জন্য বেগম খালেদা জিয়ার শরণাপন্ন হয়েছেন, বিএনপির শরণাপন্ন হয়েছেন। এমনকি গতকালকে আপনারা দেখেছেন কিনা, হাসনাত সার্জিস তারা যাইয়া বলছে আমি হাসনাত আর আমি সার্জিস। হ্যাঁ, শুভাকাঙ্ক্ষী তাকে বলছে, মানে তার কাছে আত্মসমর্পণ করেছে, তার কাছে একটা ছায়া চেয়েছেন যে আমরা দুইজন হলাম, আমি সার্জিস আর আমি হাসনাত, আমাদের ছায়া দিয়েন আপনারা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে বাঁচার তাগিদে মানুষ কত কিছুই না করে। সেই বাঁচাটা কি আল্লাহর কাছ থেকে প্রাণটাকে রাখতে পারে? যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা যে যেখানে আছি সেখান থেকে, সেই পরিবেশের থেকে সেভাবেই কথা বলার, কাজ করার, পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সকলকে বুঝানোর তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সকলের হেদায়েত নসিব করুক। আমিন। আসসালামু আলাইকুম।